Greetings in the name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। Welcome to this Bengali Sunday service of Evanston Ministries. আর রিভার্সন মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to the book of Judges, chapter 6, verse 12. আর আজকে বাইবেল মননের বিষয়ের জন্য আসুন আমরা বিচার চরিতের 6 অধ্যায়ের 12 পদের দিকে দেখি। The angel of the Lord appeared to Gideon and said to him, "The Lord is with you, you mighty man of courage." আর তখন সদাপ্রভুর দূত তাহাকে গিদিয়নকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। The Israelites did evil in the sight of God. আর ইসরায়েলরা তো ঈশ্বরের দৃষ্টিতে ভুল কাজ করেছিলেন। So the Lord gave them into the hand of Midian for 7 years. আর ঈশ্বর তাই তো তাদেরকে 7 বছরের জন্য তাদেরকে সেই 7 বছর পর্যন্ত মিডিয়ানের হস্তে তাদের সমর্পণ করেছিল। Third verse. For whenever Israel had sown their seed, the Midianites and the Amalekites and the people of the east came up against them. আর এইরূপ হইতো, ইসরায়েল যখন বীজ বপন করিল, পর মিদনীয় ও অমালেকীয়রা এবং পূর্ব দেশের লোকরা আসিত তাহাদের বিরুদ্ধে আসিত। They would encamp against them and destroy the crops as far as Gaza, and leave no nourishment for Israel, and no ox or sheep or donkey. আর তাহাদের বিরুদ্ধে আসিত এবং তাহাদের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া ঘষার নিকট পর্যন্ত ভূমির ফসল বিনষ্ট করিত। And Israel was greatly impoverished because of the Midianites, and the Israelites cried to the Lord. আর ইসরায়েলের জন্য সেই খাদ্যদ্রব্য কিংবা মেষ, গরু বা গধর্ব কিছুই রাখিত না, কারণ তাহারা আপনাদের পশুপাল ও তাম্বুর সঙ্গে করিয়া আসিত। The angel of the Lord appeared to Gideon and said to him, "The Lord is with you, you mighty man of courage." আর সদাপ্রভু দূত গিদিয়নের কাছে এলো এবং তাকে দর্শন দিয়ে বলল, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। When the Israelites were ruled by the judges, it was a period of dark days. আর যখন সেই ইসরায়েলরা সেই এই তখন তাদের একটা অন্ধকারের দিন যাচ্ছিল। The enemies of God were gaining victory. আর ঈশ্বরের শত্রুরা তো তখন বিজয় লাভ করছিল। The Israelites were asking, where are the miracles we used to hear? আর তখন ইসরায়েল সদাপ্রভুকে জিজ্ঞেস করছিল যে আমাদের সেই চমৎকার কাজ কোথায় যেটা হতো। He does not have the power today. আর আজকে তো তার কোনো সেই ক্ষমতা নেই। So the Israelites were groaning and complaining about living in those days. আর ইসরায়েলটা তখন সেই সেই সময় অনেক কমপ্লেন করছিল এবং তারা কাঁদতো যে কেন সদাপ্রভু তাদের জন্য কোনো চমৎকার কাজ করছে না। So the Israelites were complaining that the Lord has forsaken them. আর তখন ইসরায়েলরা বলছিলেন যে সদাপ্রভু তো তাদের ভুলে গেছে। So God said to Gideon, "Go in thy might." আর ঈশ্বর গিদিয়নকে বলল, যাও, সদাপ্রভু তোমার সাথে আছে। Gideon said, "I am the least in my father's house." আর আমি আমার পিতার গিয়ে সর্বকনিষ্ঠ। The Lord said, "Thou shalt smite the Midianites as one man." আর তখন ইসরায়েল সন্তানগণ মিদিয়ানের ভয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়েছিল।
God said, Gideon, I have a job for you to do. আর ঈশ্বর বললেন, গিদিয়ন, আমার কাছে একটা কাজ আছে যেটা তোমাকে করতে হবে। Don't insult God, saying God can't use you. আর তিনি বললেন যে ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চান। Don't say I'm just an ordinary person. আর তুমি বলো না যে আমি একটা সাধারণ সন্তান। God called him a man of valor. আর ঈশ্বর তাকে সেই সদাপ্রভু তাকে বললেন যে তুমি হলেন সেই ঈশ্বরের সন্তান। That means what he could be with God's power upon him. আর তাই তো সে যা কিছু করতো তার উপর ঈশ্বরের সেই শক্তি থাকতো। The Spirit of the Lord came upon Gideon. আর ঈশ্বরের সেই শক্তি এবং ঈশ্বরের সেই আত্মা তো গিদিয়নের উপরে চলে এসেছিল। The Spirit of the Lord clothed himself with Gideon. আর ঈশ্বরের আত্মা তো সদাপ্রভুর উপরে, সদাপ্রভু সেই আত্মা গিদিয়নকে ঘিরে রাখতো। The children of God has a relationship with God. আর ঈশ্বরের সন্তানের তো সেই ঈশ্বরের সাথে সেই সম্পর্ক ছিল। What requires is faith to do extraordinary things. আর এটা ছিল সেই বিশ্বাস যেটা সেই অন্য চমৎকার কাজ করত। So depend on God for miracles. আর তারা ঈশ্বরের উপর ভরসা করতো যাতে সেই চমৎকার কাজ করে। So God can get the glory from it. আর ঈশ্বর তো এর মধ্যে থেকে সেই চমৎকার কাজ খুঁজে পেত। If you want God to use you, take the idols out of your life. আর আপনি যদি চান ঈশ্বর আপনাকে ব্যবহার করুক তাহলে আপনি আপনার জীবন থেকে সেই মূর্তিগুলোকে বাইরে ফেলে দিন। Is Jesus number one in your life? আর প্রভু যিশুই আপনার জীবনে যাতে সর্ব উপরে থাকে। Let us check our life whether we have an idol in ourselves. আর আসুন আমরা আমাদের জীবনকে একটু চেক করি যাতে আমাদের জীবনে সেই কোন রকমের সেই আইডল মূর্তি যাতে না থাকে। The idol is anything you love more than God. আর আইডল হলো তো আপনার জীবনে সেই জিনিসটা যেটা আপনি আপনার থেকে, ঈশ্বরের থেকে যাকে বেশি ভালোবাসেন। Idol is anything you fear more than God. আর আইডল হলো সেই জিনিস যা কিছু আপনি ঈশ্বরের থেকে যাকে বেশি জীবনে গুরুত্ব দেন। Idol is anything you serve more than God. আর মূর্তি হলো সেই জিনিস যেটা আপনি ঈশ্বরের থেকে যাকে বেশি সেবা করেন। Idol is anything you value more than God. আর আইডল হলো তো সেই জিনিসটা যেটা আপনি যার মূল্য আপনি ঈশ্বরের থেকেও বেশি দেন আপনার জীবনে। Even your job can be an idol. আর আপনার কাজটাও তো আপনার একটা আইডল হতে পারে। If you value your job more than God, it is an idol. আর আপনি যদি আপনার জবটাকে ঈশ্বরের থেকেও বেশি বেশি মূল্য দেন তাহলে এটাও তো একটা আইডল। So you have to take the idols out of your life for God to use you. তাই তো আপনার জীবন থেকে আইডলকে দূরে রাখতে হবে যাতে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন। So also God cannot use you with unconfessed sins. আর ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন না যদি আপনি আপনার জীবনে সেই পাপগুলোকে ক্ষমা স্বীকার না করেন। If you are a coward, God cannot use you. আর আপনি যদি অসুচিতায় ভরা থাকেন তাহলে তো ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারবে না। God is looking for people who cannot be intimidated. আর ঈশ্বর সেই সমস্ত মানুষের খোঁজ করছেন যারা অত্যন্ত পবিত্র। God has not given us a spirit of fear, but a spirit of power. আর ঈশ্বর তো আমাদেরকে সেই ভয়ের আত্মা দেয়নি কিন্তু সেই পাওয়ারের ক্ষমতা দিয়েছেন আমাদের উপর। We are given the spirit of power and love. আর আমাদেরকেও তো সেই
ক্ষমতা এবং ভালোবাসার সেই আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে। The Bible says, love removes fear. আর বাইবেল আমাদেরকে বলে ভালোবাসা তো ভয়কে দূরে সরিয়ে রাখে। We need a sound mind. আর আমাদের তো একটা সুন্দর মনের দরকার। A sound mind is not controlled by fear. আর একটা সুন্দর মন তো ভয়ের দ্বারা কখনো পরিচালিত হয় না। God allows Gideon to hear two men talking about a dream. আর ঈশ্বর গিদিয়নকে বলেছিল যে সেই দুটো মানুষ যারা যারা স্বপ্নের মধ্যে কথা বলছিল, They were talking about a loaf of barley bread rolling down a hill and hit a tent. আর তারা তো সেই আহ সেই এর কথা বলছিল যে যাতে কিভাবে সেই ইসরায়েলদের সেখানে তারা বিজয় লাভ করতে পারে। And the tent collapsed. আর সেখানে সেই তাঁবু তখন ভেঙে পড়েছিল। Gideon understood that barley bread is Gideon. আর তারা বুঝতে পেরেছিল যে সেই গিদিয়নই হলো তাদের সব থেকে বড় শক্তি। Filled with the Holy Spirit, you are a barley bread to smash the enemy. আর তখন যতক্ষণ না পবিত্র আত্মার সেই শক্তি আসে, গিদিয়নই তো সেই শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল। The soldiers in the tent were afraid. আর সেই তাঁবুর যে সৈন্যরা ছিল তারা তো ভয় পেয়ে গেছিল। They were confused আর তারা অত্যন্ত কনফিউজড হয়ে গেছিল। and they ran away from that place. আর তারা সেখান থেকে দূরে সরে গেছিল। Thus, God gave victory to the Israelites. আর ঈশ্বর তো তাকে সেই জয় প্রদান করেছিল ইসরায়েলদের। Our enemy is Satan. আর আমাদের শত্রু তো হলো শয়তান। Jesus died for the sin of the world and rose again on the third day. আর প্রভু যিশু তো সেই আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তৃতীয় দিনে তিনি বিজয় লাভ করেছিলেন, মৃত্যু থেকে উঠে এসেছিলেন। Thus, Satan was defeated. আর শয়তান তো পরাজিত হয়েছিল। Jesus gave a decisive blow to Satan when he struck him at Calvary. আর প্রভু যিশু তো সেই কালভারির ক্রুশে যখন মৃত্যুবরণ করেছিল, The Bible says all authority has been given to Christ. আর সমস্ত পাওয়ার, সমস্ত অথরিটি তো প্রভু যিশুকেই দেওয়া হয়েছিল। And God sent his disciples with the power and authority to plunder the strongholds of the devil. আর তারা আর ঈশ্বর তো প্রভু যিশুকে সমস্ত শয়তান এবং সমস্ত কিছু মন্দ আত্মার উপর বিজয় লাভ করার সেই অধিকার দিয়েছিল। So we have to submit ourselves to God. তাই তো আমাদেরকে নিজেদেরকে ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত। This is very important because if you have no authority, if you do not submit to God. আর তাই তো আপনার কোনো ক্ষমতাই নেই যে ঈশ্বরের বিরুদ্ধে করা দাঁড়ানো। Resist Satan in the name of Jesus Christ. আর আপনি আপনার শত্রুর বিরুদ্ধে দাঁড়ান এবং শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রভু যিশুরই নামে। We are given permission to use the name of Jesus Christ. আর আমাদের তো প্রভু যিশুর সেই নামকে দেওয়া হয়েছে যাতে আমরা সেই শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে পারি। The name of Jesus Christ is higher than any other name. আর প্রভু যিশুর নাম তো যে কোনো কিছু নামের থেকেই অনেক বড় নাম। It's the name that has defeated sin and Satan. আর এটা হলো সেই নাম যা শয়তান এবং শয়তানের বিরুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে সাহায্য করে। That is the name that overcame death. আর এটা হলো সেই নাম যা মৃত্যুতেও আমরা বিজয় লাভ করি। So that's why we have authority.
আর এই জন্যই তো আমাদের সেই অথরিটি রয়েছে। Use the word of God against Satan. আর তাই তো আপনি ঈশ্বরের সেই বাক্যকে ব্যবহার করুন শয়তানের এগেনস্টে। We are given power and authority because we trust in Jesus Christ. আর আমাদেরকে সেই ক্ষমতা এবং অথরিটি দেওয়া ছিল যাতে আমরা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারি। Our prayer is sufficient to destroy the works of the devil. আর আমাদের প্রার্থনাই তো সেই শয়তানের বিরুদ্ধে যথেষ্ট। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যে দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।